আজকের ভিডিওটি একেবারেই স্পন্সর করা নয়। নমস্কার, নতুন বছরের শুরুতে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা দেখছেন আই এম এ বুক লাভার। আপনাদের সাথে বিগত 2 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আপনারা বলবেন কেন হঠাৎ করে? আমি বই রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বানিয়ে থাকি। যদি আপনারা বই পড়তে ইচ্ছুক হন বা বই নিয়ে ঘাটাঘাটি করে থাকেন, কাউকে বই গিফট করতে চান এমন মানসিকতা রাখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আমি বাজেট ফ্রেন্ডলি একটা বইয়ের লিস্ট নিয়ে এসেছি। এখানে আমি 11টি বই আপনাদের জন্য নির্বাচন করেছি। এছাড়াও অনেক বই রয়েছে জানি। এই 11টি বই 500 টাকার মধ্যে, মানে 100 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে আমি নির্বাচন করেছি আপনাদের জন্য। এটা বাজেট ফ্রেন্ডলি বুক সিরিজ। এর আগে আমি একটা কস্টলি বুক সিরিজ ভিডিও দিয়েছিলাম, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে মেনশন করে দিচ্ছি। এখান থেকে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। সেখানে বিভিন্ন দামি এবং মোটা কলেবরের একটি বইয়ের ভিডিও নিয়ে এসেছিলাম। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আজকের প্রথম বই দেখাবো একটা রচনা সমগ্র, ত্রৈলোক্যনাথ রচনা বই। এই বইটা মোটা কলেবরের হলেও এর দামটা কিন্তু অত্যন্ত সাধ্যের মধ্যে। প্রকাশকরা অত্যন্ত সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে, যেটা অত্যন্ত সুন্দর একটা ব্যাপার আমাদের মতো পাঠকদের কাছে। এই বইটা প্রকাশিত হচ্ছে সাহিত্যম থেকে। এটা এর প্রথম পর্ব, খণ্ড 1। এটার মুদ্রিত মূল্য 200 টাকা। বর্তমানে হয়তো দাম বেড়ে থাকতে পারে, তবে আমার কাছে যে কপিটা রয়েছে সেটা একদমই নতুন কপি। এটার মুদ্রিত মূল্য 200 টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যাটাও আমি বলে দিচ্ছি। এর পৃষ্ঠা সংখ্যা প্রায় 700-র কাছে। হ্যাঁ, 680টা। এর পৃষ্ঠা সংখ্যা 680টা। সাহিত্যম থেকে প্রকাশিত। খুবই সুন্দর দেখতে একটি বই। গ্রিন কালার, অনেকেরই প্রিয় কালার, খুবই সুন্দর একটা কালার। এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের প্রায় সমস্তই এই দুটো খণ্ডে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় একটা অনুবাদিত উপন্যাস। যদিও আমি অনুবাদিত উপন্যাস খুব একটা পড়তে পছন্দ করি না, কিন্তু এই বইটা আমার বিশেষ করে নজর কেড়েছে দুটি ভাবে। এক, আগে বইটা দেখাই। বইটি হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা লেডি চ্যাটার্লির প্রেম। এইটা হচ্ছে বইটা। ডি.এইচ. লরেন্স একজন অত্যন্ত বিখ্যাত সাহিত্যিক তৎকালীন সময়। ডি.এইচ. লরেন্সের লেখা আমি অনেক দিন ধরে পড়বো বলে ভাবছিলাম। তার বিখ্যাত লেখা সন্স অ্যান্ড লাভার্স, তাছাড়া রেইনবো, এই লেখাগুলো পড়বো বলে ভাবছিলাম। তো একবার কিনবো এরকমও স্থির করেছিলাম। সেটা একটা কারণ যে আমি প্রথমেই লেডি চ্যাটার্লির প্রেমটা নির্বাচন করি। এটা সিগন্যান্ট প্রেস থেকে প্রকাশিত হয়েছে। আপনি সিগন্যান্ট প্রেস থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া আনন্দ পাবলিশার্স থেকেও এই বইটা সম্ভবত পাওয়া যায়, কারণ আমি এটা আনন্দ পাবলিশার্স থেকে পেয়েছি। এবং আমি যখন কিনতে গেছিলাম একটা অন্য বই, তো তখন এই বইটা সিঙ্গেল পিসি পড়েছিল, যেটার মুদ্রিত মূল্য 150 টাকা। এবং আমি তৎক্ষণাৎ আউটলেটের যিনি বিক্রেতা ছিলেন তিনি আমাকে তৎক্ষণাৎ চেক করে বললেন এই বইটির মুদ্রিত মূল্য বর্তমানে 400 টাকা। তো আমি খুবই ভাগ্যবান যে আমি 150 টাকা মুদ্রিত মূল্য প্লাস কিছু ছাড়ে এই বইটা পেয়ে গেছি। এবং এই বইটা, সেটাও একটা দ্বিতীয় কারণ বলা যায় যে আমি 150 টাকা মুদ্রিত মূল্যে পেয়েছি। এই হচ্ছে দ্বিতীয় বই, লেডি চ্যাটার্লির প্রেম। এর ইংলিশ নাম সম্ভবত লেডি চ্যাটার্লিস লাভার। তো হ্যাঁ, তো সিগন্যান্ট প্রেস থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য 400 টাকা। তৃতীয় বই, শঙ্করের লেখা চৌরঙ্গী। এই উপন্যাসটি কত অজানারে, চৌরঙ্গী এবং ঘরের মধ্যে ঘর। ঘরের মধ্যে ঘর একটুখানি হায়ার রেঞ্জের বই, মানে 500 টাকার উপরের বই, কিন্তু কত অজানারে এখন আমার কাছে কপিটা উপস্থিত নেই। তো চৌরঙ্গী এই সিরিজের দ্বিতীয় বই, এবং চৌরঙ্গী নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করে রেখেছি। যারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে রেখেছি। এটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয় এবং এর মুদ্রিত মূল্য 350 টাকা। এবং যারা পড়েননি আমি তাদেরকে অনুরোধ করছি, অসাধারণ একটি উপন্যাস। কলেবরের উপরে যাবেন না, কারণ আপনি যখন পড়তে শুরু করবেন আপনি কিন্তু উপন্যাসটা না পড়ে থাকতে পারবেন না। এমনই একটা আকর্ষণীয় উপন্যাস, আকর্ষণীয় প্রচ্ছদ, খুবই সুন্দর একটা প্রচ্ছদ যেটা সবার আগে পাঠককে আকর্ষিত করে। তো চৌরঙ্গী এই সিরিজের তৃতীয় বই। এবার দেখাবো একটা গল্প সংকলন, প্রিয় 25, অর্পিতা সরকারের লেখা। এই বইটার দাম 400 টাকা। দ্বীপ পাবলিশিং থেকে প্রকাশিত হয়, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়। এবং এই বইটা ডিটেল রিভিউ রয়েছে। এর মধ্যে 25টা ছোট গল্প রয়েছে। 25টা ছোট গল্পই অনবদ্য।
একের থেকে মানে এক্স এ বার্গার এক 25টা ছোট গল্প। আমি যতবারই এই বইটা নিয়ে কথা বলি আমি ততবারই এই ফ্রেজটা ইউজ করি, এক্স এ বার্গার এক। কি বলবো, এত অসাধারণ একটা বই, এত সুন্দর একটা গিফট অপশনে রাখার মতো বই। যারা পড়েননি, যারা চাইছেন ভালোভাবে ভালো একটা বই গিফট করতে, তারা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে প্রিয় কোচি গিফট করে দিতে পারেন যে কোনো মানুষকে। আমি বলতে পারি সেও নিরাশ হবে না, আপনি যাকে দিচ্ছেন সেও নিরাশ হবে না, আপনি নিজেও নিরাশ হবেন না। এবং যারা পড়েননি তাদেরকে একান্ত অনুরোধ রইল এই বইটা পড়ে দেখান। এই মানে বর্তমানে লেখালেখি জগতে থাকা বিভিন্ন মানুষদের তো বিভিন্ন রকমের লেখা পড়তে হয়, তো তাদের মধ্যে অনেককেই আমার ভালো লাগে না, কিন্তু যারা মনে ধরে তাদের বিভিন্ন লেখাগুলো আমার পড়তে আরো ইচ্ছা করে। তাদের মধ্যে অর্পিতা সরকার একজন এমন লেখিকা। পরে আমার অত্যন্ত প্রিয় লেখক বুদ্ধদেব গুহর লেখা অভিলাষ, এই বইটা আমি এই সিরিজে রেখেছি। এই বইটাও দেশ পাবলিশিং থেকে প্রকাশিত, এর মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটা নিয়ে তো আমার আলাদা করে কিছুই বলা নেই। এই বইটা আমি 3বার পড়ে ফেলেছি ইতিমধ্যে, এবং এর ডিটেল রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে। তো এই বইটা যারা প্রথম দিকের পাঠক, শুধু এইটুকু বলা, যারা প্রথম দিকের পাঠক বুদ্ধদেব গুহ শুরু করতে চাইছেন তাদের জন্য একান্তই রেকমেন্ডেবল, কারণ এর মধ্যে বুদ্ধদেব গুহর অতটাও গভীরতাযুক্ত কথাগুলো নেই যতগুলো অন্যান্য বইতে রয়েছে। এরপরে 3টে মাইথোলজিক্যাল ঘটনা নিয়ে গড়ে ওঠা বই দেখাবো, 3টেই 500 টাকার মধ্যে। প্রথম বই হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা প্রথম প্রবাহ, যেটি মহাভারতে সত্যবতীকে নিয়ে গড়ে ওঠা একটি ঘটনা। সত্যবতীর জীবন, সত্যবতীর বিয়ে, জন্ম, এই সমস্ত ঘটনা এবং তার পরবর্তী কিছু ঘটনা নিয়ে গড়ে ওঠা একটা বই। তো যারা পড়েননি তাদের পড়ার অনুরোধ রইল। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। 500 টাকা সিরিজের মধ্যে আমি অবশ্যই রেখেছি 2টো বই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, শেষ প্রহর। এই 2টো বইয়েরই লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, হয়তো আপনারা জানেন। এর আগে আমি এই রিভিউ ভিডিওগুলোতে অবশ্যই দেখিয়েছি, যখন এগুলো কিনেও ছিলাম তখনও অনেকবার করে আলোচনা করেছি এই বইগুলো। শেষ প্রহরের মুদ্রিত মূল্য 350 টাকা এবং শ্রীকৃষ্ণের শেষ কটি দিনের মুদ্রিত মূল্য 250 টাকা। দুটোই প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। পর আবারও একটা ট্রিলজির মধ্যে ঢুকে যাব আমরা। ট্রিলজিটার নাম কলকাতা ট্রিলজি, যেটা লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। প্রথম বই কলকাতার কাছেই, গজেন্দ্র কুমার মিত্রের লেখা। দ্বিতীয় বই উপকণ্ঠে, এটাও গজেন্দ্র কুমার মিত্রের লেখা। এবং তৃতীয় বইয়ের নাম পৌষ ফাগুনের পালা। পৌষ ফাগুনের পালা এর মধ্যে আমার কাছে হার্ড কপিটা উপস্থিত নেই, কিন্তু 3টে বই 500 টাকার মধ্যে। প্রথম বইটি মুদ্রিত মূল্য, অর্থাৎ কলকাতার কাছেই মুদ্রিত মূল্য 250 টাকা হার্ড কভারটা। পেপার ব্যাগ যদি আপনারা নেন তাহলে এর মুদ্রিত মূল্য হয় 200 টাকা। এবং উপকণ্ঠের পেপার ব্যাগ, আমার কাছে পেপার ব্যাগটা উপস্থিত রয়েছে, এর মুদ্রিত মূল্য 300 টাকা। এইটার হার্ড কভারের মুদ্রিত মূল্য 350 টাকা। পৌষ ফাগুনের পালা এই বইটারও হার্ড কভারটির দাম সম্ভবত 450 টাকা এবং পেপার ব্যাগটির দাম 400 টাকা। এই 3টে বই মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে এবং অনবদ্য একটি ট্রিলজি। এবং আজকের এই সিরিজের লাস্ট বই, যারা একটু প্রাপ্তমনস্ক উপন্যাস পড়তে চান বা একটু প্রাপ্তমনস্ক উপন্যাস গিফট দিতে চান, সেই রকম একটা উপন্যাস একটু উষ্ণতার জন্য। এই বইটার মুদ্রিত মূল্য 375 টাকা এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এটি একটুখানি মোটামুটি বেশ মোটা কলেবরেরই একটা বই। এর আগে আমি লেডি চ্যাটার্লির প্রেমের উপন্যাসটা দেখালাম, সেটাও কিন্তু অত্যন্ত গভীর মানসিকতাপূর্ণ একটি উপন্যাস। যারা একটুখানি গভীর সম্পর্ক নিয়ে পড়তে চান, মানব মানবীর এইসব বিষয়ে লেখা উপন্যাস, তারা এই ধরনের উপন্যাসগুলো পড়ে দেখতে পারে। লেডি চ্যাটার্লির প্রেম, একটু উষ্ণতার জন্য, চাপরাস, সমরেশ বসুর বিবর, এই উপন্যাসটাও খুব গভীর একটা মানববোধকে আমাদের সামনে তুলে ধরে। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। আশা নিয়ে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।